সম্পদ হরণ করে আর আল্লাহ যে পথে সন্তুষ্ট হন না সেই পথে ব্যয় করে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। কি কোরআন শুনতে ভালো লাগে না? জি। আল্লাহর কথা। আল্লাহ বলেন তোমরা সম্পদকে খুব অত্যন্ত বেশি ভালোবাসো, জমিন যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তোমার রব যখন সামনে চলে আসবে, ফেরেশতারা যখন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, জাহান্নামকে যখন সামনে আনা হবে, তখন মানুষ টের পাবে দুনিয়ার ক্ষণস্থায়ী বিষয়টি, দুনিয়ার ক্ষণস্থায়ী বিষয়টি তখন বুঝবে। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, তখন মানুষের বুঝে আসবে আন্না লাহু যিকরা, তখন বুঝে আসলে আর কি হবে, কি লাভ হবে। এই দুনিয়াতে একটি স্বপ্ন, এটা তখন বুঝে আসলে কি লাভ হবে। কবি বলেন আলা ইন্নামাদ দুনিয়া কাআহলামি নাইমিন ওয়া মা খায়রু আইশিন লা ইয়াকুনু বিদাইমিন তাআম্মাল ইযা মা নিলতা বিল আমসি লাদ্দাতান ওয়া আফনাইতাহা হাল আনতা ইল্লা কাহালিম। আলা ইন্নামাদ দুনিয়া কাআহলামি নাইমিন, এই দুনিয়াটা হচ্ছে একটা স্বপ্নের মতো। ওয়া মা খায়রু আইশিন লা ইয়াকুনু বিদাইমিন, ক্ষণস্থায়ী জীবন কি হতে পারে? কারণ স্বাচ্ছন্দ্য জীবন, সুখের জীবন। তাআম্মাল ইযা মা নিলতা বিল আমসি লাদ্দাতান, তুমি চিন্তা করে দেখো অতীতের যে স্বাদ আনন্দ তা তুমি ভোগ করেছো তা তো সব শেষ হয়ে গেছে। এটা কি তোমার কাছে একটা স্বপ্নের মতোই না? তখন ঠিক এরকম বোঝা যাবে কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার, তখন মনে হবে দুনিয়ার জীবনটা যেন একটি বরক মাত্র, একটি সকাল মাত্র, এটা শেষ হয়ে যাবে। কাল্লা সাউফা তা'লামুন, তখন বুঝে আসবে। কিন্তু তখন বুঝে আসলে আর কি হবে? সময় থাকতে বুঝতে হবে। আমাদের এদিকে ঝড় হয় না, তুফান হয় কি হয় না? তো যার বাড়িতে আম গাছ আছে, তুফান যখন আসে, তুফান আসলে পরে আম তো পরে কি বলবেন, পরে না? এখন মা সন্তানকে বলতেছেন যে যাও আম টোকায় নিয়ে আসো, আম টোকায় নিয়ে আসো। এখন সন্তান বলতেছে মা তুফান সারলে পরে আম টোকাবো, আম নিয়ে আসবো। আমার কথাটা খেয়াল করে শুনুন, তুফান সারলে কি করবো? আম টোকাবো। এখন আপনারা বলেন তুফান যখন সেরে যায় তখন কি আর আম পাওয়া যায়? তুফান সেরে গেলে আম পাওয়া যায়? গ্রামের পাড়া প্রতিবেশী সবাই তুফানের মধ্যে এসে আম নিয়ে যায়, তুফানও শেষ থাকে না। সুতরাং সময় থাকতে আমাদেরকে সতর্ক হতে হবে, সময় থাকতে সতর্ক হতে হবে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমাদের যদি দৃঢ় করতে এই বিশ্বাস যদি তোমাদের থাকতো ইলমাল ইয়াকিন, তাহলে এটা তোমরা করতে না। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, অবশ্যই দুজক দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, চাক্ষুষপত্রে দুজক দেখবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, দুনিয়া সুখ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দেখেন এই যে চক্ষু, হাত, পা, এগুলা কার দান? আল্লাহর দান। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এগুলা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, সবগুলোকে জিজ্ঞেস করা হবে। আমি যে তোমাকে চক্ষু দান করেছি, এই চক্ষু দিয়ে কি দেখেছো? এই চক্ষু দিয়ে কি দেখেছো? আর তোমাকে যে হাত দিয়েছি, তোমার যে শ্রবণ শক্তি দিয়েছি, তোমার যে অন্তর দিয়েছি, এগুলো দিয়ে তুমি কি করেছো? এগুলাকে জিজ্ঞেস করা হবে। আমরা আমাদের চক্ষুকে হেফাজত করতে হবে। চক্ষুকে কি করতে হবে? হেফাজত করতে হবে। চক্ষু দিয়ে যদি আমরা পরনারীর দিকে তাকাই, ঈমান দুর্বল হয়ে যায়। এই চক্ষুর তাকানিটা ভিতরে যে কি করে, বিষের মতো কাজ করে। বিষেতে অঙ্গ জলে সর্পেরই দংশনে, বিষেতে অঙ্গ জলে সর্পেরই দংশনে, তাহার চেয়ে অধিক জ্বালা শয়তানে দংশিরে।
সাপ যদি আপনাকে দংশন করে, সাপের এই ব্যথা কতক্ষণ? মৃত্যু পর্যন্ত যন্ত্রণায় কাতরাতে থাকবেন, মৃত্যু এসে যাবে, সাপের ব্যথা শেষ। কিন্তু শয়তান যদি আপনাকে ওয়াসওয়াসা দেয়, এই ব্যথা শুধু মৃত্যু পর্যন্ত নয়, কবর, হাসর, মিজান, ফুলসিরাত আজীবন আপনাকে ভোগ করতে হবে। কাজেই অন্যের দিকে তাকানো যাবে না, চক্ষুকে হেফাজত করতে হবে। এখন বলবেন যে অনেকের প্রশ্ন যে আমরা রাস্তাঘাটে চলতে গেলে অনেক মেয়েদের সামনে পড়ে, তখন কি করব? এক শেখ বলেছিলেন, দেখো ড্রাইভার যখন গাড়ি চালায়, ড্রাইভার যখন পথ চলতে থাকে, তখন রাস্তার মধ্যে কাঁঠাল গাছ থাকে, আম গাছ থাকে, লেচু গাছ থাকে। ওই ড্রাইভার যখন গাড়ি চালায় তখন কি গনে যে আম গাছ আম কয়টা আছে একটু গনে আছে? কি বলেন, গনে? গনে না। কাঁঠাল গাছে কয়টা কাঁঠাল আছে একটু গনে যায়? গনে? চোখে পরে চলে যাচ্ছে, ওদিকে খেয়াল করে না। এরকম ভাবে আপনি যদি রাস্তায় চলেন, আপনি যদি খেয়াল না করেন, তাহলে কোনো সমস্যা হবে না। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শেষ করে দেব, সর্বশেষ এই কথাগুলো বলবো। ওই ব্যক্তির পক্ষেই সম্ভব হবে কিয়ামতের দিন পৃথিবীর সকল সুখ সম্পদ সম্পর্কে ভালো সঠিক উত্তর দিতে। ওই ব্যক্তির জন্য সম্ভব হবে। কোন ব্যক্তির জন্য? এটা কি শুনতে রাজি আছেন? শুনবেন, আমল করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বিসমিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফাদলিল্লাহ। আল্লাহর তৌফিক দেন, আমল করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য সমস্যা হবে না, সকল নিয়ামত সম্পর্কে সুন্দর জবাব দিতে পারবে। কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তি দুনিয়াতে চলতে গিয়ে নিচের দিকে তাকায়, উপরের দিকে তাকায় না। সম্পদের বেলায়, কিসের বেলায়? সম্পদের বেলায়। আল্লাহ, আমার তো একটা ঘর আছে, আমি তো ঢাকা শহরে যাই দেখি অনেক মানুষ এমন আছে মশায় কুশিং করছে, রাস্তার মাঝে কাপড় জড়ে শুয়ে আছে, থাকার একটু জায়গা নাই। আছে কি নাই বাংলাদেশে? সেই মানুষগুলোকে দেখে কিভাবে মাজারে টাকা দেওয়া হয়, মানুষ কত বোকার বোকা। যেগুলা মাজারে টাকা দেয় এগুলো কত বোকার বোকা, একটু চিন্তা করে দেখেন। আবার কি করে? সিন্নি করে। অনেকে রাস্তায় মনে মনে লাল ডেক্সির উপরে লাল কাপড় দিয়া ডেক্সি উমুকের নামে সিন্নি করে। এগুলো বেদাত, এগুলো ভালো না। এগুলোর থেকে আমাদের ফিরে আসতে হবে। টাকা পয়সা দেওয়া যাবে না। গরিব মানুষদেরকে দেন, গরিব মানুষদেরকে দেন, সওয়াব হবে। গরিব মানুষদেরকে যদি আপনি দান করেন, আল্লাহর কাছে মুনাজাত করেন, দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবেন। হ্যাঁ, তখন আপনি কি করবেন? আপনি অনেক বড় লোক, কে কত লোক আছে, 25 লক্ষ কোটি টাকার মালিক, সেদিকে তাকাবো না। সেদিকে না তাকায় কোথায় তাকাবো? আমার থেকে যে নিচে যে গরিব, সেই গরিবের দিকে তাকাবো। তাহলে কোনদিন দীর্ঘ আশা লোভ আমার মধ্যে আসবে না, যে আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি আমাকে যা দিয়েছো তাকে তো তাও দেবো। ওই ব্যক্তি নিয়ামত সম্পর্কে আল্লাহ শুকর আদায় করতে পারবে এবং কিয়ামতের দিন সে ব্যক্তি সঠিক জবাব দিতে পারবে। কারণ সে অন্যায়ভাবে মাল আহরণও করবে না, অন্যায়ভাবে ব্যয়ও করবে না, সঠিক পথে থাকবে। আর 2 নম্বর হলো ইবাদতের ক্ষেত্রে উপরের দিকে তাকাবে। রাত্রে তাহাজ্জুদ 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছে, সকালে চাষ চলে যায় পড়ছে, আর বলতেছে মশাই কামড়ায় ভুলে গেছে। আরেকজনে বলে পর্যন্ত কি হয়েছে? কই মশাই কামড়াইছে? কারে কইও না। 3টা বাজে মসজিদে গেছিলাম, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছি, মশার যন্ত্রণা, নামাজ পড়তে বহুত কষ্ট হয়েছে। তো বলে না, তুমি যে তাহাজ্জুদ পড়ছো, তুমি দেখো 2 রাকাত তুমি পড়ছো, দেখো আরেকজন 8:30 নামাজ পড়ছে।